জয় রাধে। আজকের পাঠ পঞ্চতত্ত্বাখ্যান নিরূপণ শ্রীচৈতন্য চরিতামৃত আদি লীলাখণ্ড শ্লোক 28। যত যত প্রেম বৃষ্টি করে পঞ্চজনে তত তত বাড়ে জল ব্যাপে ত্রিভুবনে। পঞ্চতত্ত্বের 5 জন যত এই ভগবত প্রেম বৃষ্টি বর্ষণ করেন তত সেই প্রেম বন্যার জল বাড়তে থাকে এবং সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তে থাকে। কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন সীমিত ও গতিহীন নয়। ইউরোপীয় এবং আমেরিকান ম্লেচ্ছদের সন্ন্যাসী ও ব্রাহ্মণ হওয়ার পক্ষে মূর্খ ও পাষণ্ডীদের বাধা প্রদান সত্ত্বেও এই আন্দোলন সারা পৃথিবীতে সর্বত্র ছড়িয়ে পড়বে। এখানে ইঙ্গিত দেওয়া হয়েছে যে সারা পৃথিবী কৃষ্ণ প্রেমের বন্যায় প্লাবিত হবে। মায়াবাদী কর্মনিষ্ঠ কুতার্কিকগণ নিন্দক পাষণ্ডী যত পূর্বধম সেই সব মহাধক্ষ ধাইয়া পলাইল সেই বন্যা তা সবারে ছুঁইতে নারিল। মায়াবাদী সকাম কর্মী কুতার্কিক নিন্দুক পাষণ্ডী ও অধম পড়ুয়া এরা সকলেই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনকে এড়িয়ে যাওয়ার ব্যাপারে মহাদক্ষ এবং তাই কৃষ্ণ ভাবনামৃতের বন্যা তাদের স্পর্শ করতে পারল না। কাশীর প্রকাশানন্দ সরস্বতী প্রমুখ অতীতের মায়াবাদী দার্শনিকদের মতো আধুনিক যুগের মায়াবাদীরাও শ্রীচৈতন্য মহাপ্রভুর কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে উৎসাহী নয়। এই জড়জগতের মূল্য তারা বোঝে না। তারা মনে করে এটি মিথ্যা এবং কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন যে কিভাবে তারা সদ্ব্যবহার করতে পারে তা তারা বুঝতে পারে না। তারা তাদের নির্বিশেষবাদী চিন্তায় এতই মগ্ন যে তারা মনে করে সব রকম চিন্ময় বৈচিত্র্য হচ্ছে জড়। যেহেতু তারা ব্রহ্মজ্যোতি সম্বন্ধে তাদের ভ্রান্ত ধারণার অতীত আর কিছুই জানে না, তাই তারা বুঝতে পারে না যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন চিন্ময় এবং তাই তিনি মায়ার অতীত। শ্রীকৃষ্ণ যখন স্বয়ং অবতরণ করেন অথবা ভক্তরূপে অবতরণ করেন তখন মায়াবাদী দার্শনিকেরা তাকে একজন সাধারণ মানুষ বলে মনে করে। অবজানন্তি মাং মূঢ়া মনুষীনাং তনুমাশ্রিতাম পরং ভাবম জানন্ত মম ভূত মহেশ্বরম। আমি যখন মনুষ্যরূপে অবতরণ করি তখন মূর্খরা আমাকে অবজ্ঞা করে। তারা আমার অপ্রাকৃত পরম ভাব সম্বন্ধে অবগত নয় এবং তারা জানে না যে আমি হচ্ছি সব কিছুর অধীশ্বর। অনেক দুষ্টু প্রবঞ্চক রয়েছে যারা ভগবানের অবতরণের সুযোগ নিয়ে নিজেদের ভগবানের অবতার বলে প্রচার করে সরল চিত্ত মানুষদের প্রতারণা করে। ভগবানের অবতার শাস্ত্র প্রমাণের দ্বারা প্রমাণিত হন এবং তিনি এমন সব অলৌকিক কার্যকলাপ সম্পাদন করেন যা কোনো মানুষের পক্ষেই করা সম্ভব নয়। কোনো মূর্খ পাষণ্ডীকে কখনোই ভগবানের অবতার বলে গ্রহণ করা উচিত নয়। পক্ষান্তরে তার পরম ঈশ্বরত্ব পরীক্ষা করে দেখা উচিত। দৃষ্টান্ত স্বরূপ বলা যায়, শ্রীকৃষ্ণ অর্জুনকে ভগবদ্ গীতার শিক্ষা দান করেছিলেন এবং অর্জুন তাকে পরমেশ্বর ভগবান বলে স্বীকার করেছিলেন, কিন্তু আমাদের বোঝাবার জন্য অর্জুন ভগবানকে তার বিশ্বরূপ প্রদর্শন করতে অনুরোধ করেছিলেন। এভাবেই পরীক্ষা হয়েছিল তিনি যথার্থই ভগবান কিনা। তেমনি আদর্শ মানদণ্ড অনুসারে তথাকথিত অবতারদেরও পরীক্ষা করে দেখা উচিত। কতকগুলি ভেলকি বাজি দেখে অথবা একটু আধটু যোগ সিদ্ধি দেখে কাউকে ভগবান বলে গ্রহণ করার পরিবর্তে শাস্ত্র প্রমাণের ভিত্তিতে তথাকথিত সমস্ত ভগবানের অবতারদের পরীক্ষা করে দেখা সবচেয়ে ভালো। শাস্ত্রসমূহে শ্রীচৈতন্য মহাপ্রভুকে শ্রীকৃষ্ণের অবতার বলে বর্ণনা করা হয়েছে, তাই কেউ যদি শ্রীচৈতন্য মহাপ্রভুর অনুকরণ করার চেষ্টা করে, দম্ভ করে যে সে হচ্ছে ভগবানের অবতার, তাহলে তাকে সেই দাবি প্রতিপন্ন করার জন্য তার আবির্ভাব সম্বন্ধে শাস্ত্র প্রমাণ দেখাতে হবে। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরী ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
হরে হরে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় রাধে।